হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম গর্জাস একটি কাস্টমাইজড থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনারা লাইট মোডে দেখতে পারবেন। খুবই অসম একটি লুক আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের। সেরকমই একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, ওপেন করে নেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে আপনারা এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এই ধরনের থিমস উইদাউট থার্ড পার্টি নোভা লঞ্চার ছাড়া আপনারা ইউজ করতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে দেখেন আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। সেজন্য আমি এই অ্যাপ্লিকেশনটি সবসময় ব্যবহার করে থাকি। তো যখনই আপনি জিপ ফাইল আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, KLWP। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকমই একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ আপনারা ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি অলরেডি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো বন্ধুরা, যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো বন্ধুরা, আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন এখানে আরো একটি অপশন শো করবে, রিস্টোর ব্যাকআপ। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। বন্ধুরা, আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও পুনরাবর্তে আপনার সবগুলি ডিভাইসের এখানে ফোল্ডারগুলো শো করবে। তো এখন আপনাকে যা করতে হবে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন।
যাওয়ার পর জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা নিচে একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে দেখতে পারবেন আমি অসম একটি আইকন পেইড ভার্সনের এখানে আপনাদের জন্য দিয়ে রেখেছি। এই আইকন পিকটি কিভাবে আপনারা ইউজ করবেন একদম ফ্রিতে এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলে দেব। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যদি আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটিও যদি না থাকে তাহলে প্লিজ ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা এখন যা করতে হবে আপনাকে আপনার সেই থিমসটি এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করার পর বন্ধুরা আপনাদের যে মাই ফোল্ডার ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে যেতে হবে। আমার এখানে মাই ফোল্ডারের যেখানে দেখেন এখানে আমার নামটি শো করতেছে। তো আমি এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি এখানে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে আপনাদেরকে সেই থিমসটি শো করবে। তো বন্ধুরা আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে, সাথে থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি ইন্ট্রোতে যেভাবে বলছিলাম অসম একটি থিমস যদি আপনারা হোম স্ক্রিনে এপ্লাই করেন, এপ্লাই করার পর আপনি দেখবেন একদম আপনার হোম স্ক্রিনের লুকটি চেঞ্জ হয়ে যাবে। এরকম একটি থিমস। তো দেখেন বন্ধুরা এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করুন। এখানে হালকা একটু লোডিং নেবে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন এখানে আপনারা থিমসের এভরিথিং এখানে দেখতে পারবেন MP3 এবং বন্ধুরা আপনারা এটাকে ডার্ক মোডেও ইউজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই থিমসটি আপনারা হোয়াইট মোডে, লাইট মোডে ইউজ করবেন। তাহলে দেখতে খুবই অসম লাগবে। যদি ডার্ক মোডে ইউজ করতে চান তাহলে কোনো সমস্যা না। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই থিমসটি আপনারা লাইট মোডে ইউজ করার জন্য। যদি ডার্ক করতে চান তাহলে এখানে দেখেন একটা আমি অপশন রেখেছি। যদি এখানে ট্যাপ করেন তাহলে এটা ডার্ক হয়ে যাবে। যদি এটাকে লাইট মোডে নিয়ে আসতে চান তাহলে আবারও এখানে ট্যাপ মোডে চলে আসবে। যদি এখানে 3 লাইনে ট্যাপ করেন তাহলে বন্ধুরা এখানে আপনারা অনেকগুলি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। যদি ব্যাগে যেতে চান তাহলে এখানে ট্যাপ করুন আপনারা ব্যাগে চলে আসতে পারবেন। যদি এখানে আপনারা MP3 টি এখান থেকে ইউজ করতে চান তাহলে বন্ধুরা আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে Spotify। Spotify একটি অনলাইন অ্যাপ্লিকেশন যদি আপনারা Google-এ অথবা Play Store-এ সার্চ করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। আপনারা Spotify অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইউজ করলে আপনারা MP3 যেকোনো সং এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং এটাকে স্কিপ করতে পারবেন। আগে পিছে এভরিথিং আপনারা করতে পারবেন। খুবই অসম একটি থিমস যদি আপনারা ইউজ করেন তাহলে দেখতে পারবেন। তবে খুবই সিম্পল, তবে দেখতে খুবই অসম লাগে। যদি বন্ধুরা এখানে আপনারা ওয়েদারটি দেখতে চান তাহলে ওয়েদারে ট্যাপ করুন। দেখেন ওয়েদারটা আপনাকে দেখাবে। যদি এখানে ব্যাগে আসতে চান তাহলে যদি এখানে সেটিং এ ট্যাপ করেন তাহলে দেখেন এখান থেকে আপনাদেরকে বলতেছে সেটিং সেই অপশনটি সিলেক্ট করার জন্য। তো দেখেন আবার আমি ব্যাগে চলে আসবো। বন্ধুরা এখান দিয়ে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন। এভরিথিং আপনারা হোম স্ক্রিন দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং বন্ধুরা এখান দিয়ে আপনারা যদি নোটিফিকেশনটি দেখতে চান তাহলে আপনারা এখান থেকে নোটিফিকেশনটি দেখতে পারবেন। আবারও আমি হোম পেজে চলে আসবো। বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজ গুলি কমপ্লিট হয়ে যায় আর এটাকে যদি আপনি হোম স্ক্রিনে এপ্লাই করতে চান, তাহলে বন্ধুরা এখানে উপরে যে সেভ অপশনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। এখানে হালকা একটু লোডিং নিবে। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা অসম একটি এখানে থিমস দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। যদি এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য সবসময় এরকম নিত্য নতুন সেটআপ এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং মিক্সিড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।